সিঁদুর কালো হওয়ার কারণে গ্রামের সব মানুষ চম্পাকে ডাইনি ভেবে ধরে ফেলে, আর যখন চম্পা তাদের প্রমাণ করতে লাগল যে সে ডাইনি নয়, তখনই তার চাচি তাদের উস্কে দিয়ে বলল যদি সত্যিই চম্পা ডাইনি হতো তাহলে তার ঘরে নিশ্চয়ই কোনো ডাইনিদের জিনিস থাকবে। এটা শুনে সব গ্রামবাসী সঙ্গে সঙ্গে চম্পার ঘরে গিয়ে তল্লাশি করতে লাগল। তখনই তারা সেখানে একটি ভয়ঙ্কর পুতুল দেখতে পেল, যেটা দেখার পর সব গ্রামবাসীর মনে হতে লাগল যে চম্পা সত্যিই ডাইনি। ঠিক তখনই এক বৃদ্ধ বলল, পুতুল যে কেউ রাখতে পারে, আমরা এর একটা চূড়ান্ত পরীক্ষা নেব। যদি সে সত্যিই ডাইনি হয় তাহলে গঙ্গাজল ছিটালে তার পুরো শরীর পুড়ে যাবে। চম্পা বলল, ঠিক আছে, আমি এই পরীক্ষার জন্য প্রস্তুত। কিন্তু ঠিক যখন বৃদ্ধ লোকটি তার ওপর গঙ্গাজল ছিটাল, তখনই হঠাৎ তার পুরো শরীর পুড়তে লাগল। এটা দেখে সবাই বুঝে গেল যে চম্পা সত্যিই ডাইনি, কিন্তু এর পেছনের গল্প ছিল ভিন্ন। আসলে যখন চম্পার চাচি গঙ্গাজল আনতে গিয়েছিল, তখন সে তাতে এমন এক রাসায়নিক মিশিয়ে দিয়েছিল যা কারো শরীরে পড়লে তা পুড়ে যাবে। আর এই কারণেই যখন চম্পা পুড়তে লাগল, তখন গ্রামবাসীরা তাকে ডাইনি ভেবে সেই গাছের কাছে নিয়ে গেল যেখানে ২০ বছর আগে ৩ জন ডাইনিকে পোড়ানো হয়েছিল। কিন্তু আজ যখন এই মেয়েটির সঙ্গে অন্যায় হতে চলেছিল, তখনই ২০ বছর আগের সেই ডাইনি বৃদ্ধকে বসে এনে সবার সামনে তাকে মেরে ফেলে।